সরকারকে বলবো 2026 সালের বইতে যেন সমকামিতা প্রমোট না পায়। আর যদি আপনি এই গল্প রাখেন বইতে, তাহলে 5ই আগস্টের থেকেও করুণ অবস্থা হতে পারে। দুঃখ ও পরিতাপের বিষয় হলো, সেখানে বর্তমান সরকার সমকামিতাকে প্রমোট করেছেন, সমকামিতাকে উৎসাহিত করেছেন। নাউজুবিল্লাহ। শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আপনারাও যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন। যদি আমরা কঠিন প্রতিবাদ গড়ে তুলতে না পারি, আগামী 10 বছর পরে ঘরে ঘরে নাস্তিক হবে। সেই চক্রান্ত বাংলাদেশে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দেশবাসী 2026 সালে এসে এই রকমের একটি সংবাদ শুনতে হবে, তা আমরা কল্পনাও করি নাই। 2026 সালের নবম দশম ইংরেজি বইয়ের শুরুতেই সেন্স অফ সেলফ একটা গল্প লেখছে। এই যে নতুন বইতে 2026 সালে নবম দশম শ্রেণীর ইংরেজি বইতে, বুঝলেন, গল্পটার নাম সেন্স অফ সেলফ, অর্থাৎ আত্মপরিচয়। সেখানে লেসন যে থাকে, শিক্ষা যেখানে, ওখানে যে এলজিবিটি সমকামিতাকে উৎসাহিত করা হয়েছে। আসুন সে বিষয়ে আমরা একটু কথা বলি এবং আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি, আপনারাও যাতে সচেতন হন। 2026 সালে যে নতুন বই বের হয়েছে, সেই বইয়ের নবম দশম শ্রেণীর ইংলিশ বইতে বর্তমান সরকার একটি অধ্যায় এনেছেন। অধ্যায়টির নাম হলো সেন্স অফ সেলফ, অর্থাৎ নিজের পরিচয় বোধ, আত্মপরিচয়ের অনুভূতি। আর একটু ক্লিয়ার করে যদি বলি, তাহলে বলতে পারি একজন মানুষ, সে তাকে নিজেকে কি মনে করে এবং সে কি চায়, তার মূল্যবোধ, বিশ্বাস, ব্যক্তিত্ব, চিন্তা, এই সব কিছু সমন্বিত ধারণাকেই সেন্স অফ সেলফ বলা হয়। আমি যদি আরও ক্লিয়ার করে বলি সাধারণভাবে, তাহলে এভাবে বলতে পারি যে মানুষ কি চায়, আমি কে, আমি কেন, অর্থাৎ মানুষ সম্পর্কে কিছু তথ্য, এরকম একটি অধ্যায় সেখানে এনেছেন। বড় দুঃখ ও পরিতাপের বিষয় হলো, সেখানে বর্তমান সরকার সমকামিতাকে প্রমোট করেছেন, সমকামিতাকে উৎসাহিত করেছেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা 5ই আগস্ট কেন করলাম? 5ই আগস্ট কী জন্য করলাম? এগুলোর জন্য কি 5ই আগস্ট করেছিলাম? 1400 মানুষ জীবন দিয়েছে কি এজন্য? 5ই আগস্টের আগে তো এই স্বৈরাচার সরকার সমকামিতাকে প্রমোট করার জন্য আমরা তাকে গদি থেকে নামিয়েছি। 1400 মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্ট হয়েছে। 5ই আগস্টের পরবর্তী একটি বাংলাদেশ আমরা এমন চাই নাই, কোনো মানুষই এরকমের চায় নাই। অতএব বর্তমান যারা সরকার আছেন, তাদেরকে আমি একজন নাগরিক হিসাবে, বাংলাদেশের একজন জনগণ হিসাবে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এই রকমের চিন্তা ধ্যান ধারণা 26 সালের নতুন বই থেকে বাদ দিতে হবে। না হয় আপনাদের অবস্থাও 5ই আগস্টের থেকে কম হবে না। 1400 মানুষ যেখানে শহীদ হয়েছে একটি সুন্দর রাষ্ট্র পাওয়ার জন্য, উপহার পাওয়ার জন্য, সেখানে আপনারা কি একটি রাষ্ট্র দিয়েছেন জাতিকে? আবার ঘুরে ফিরে একই অবস্থা। তাহলে কি এদেশের মানুষ শুধু জীবন আর রক্তই দিয়ে যাবে? এদেশের মুসলমানদের কি রক্তের কোনো মূল্য নাই, কোনো দাম নাই? সরকারকে বলবো 2026 সালের বইতে যেন সমকামিতা প্রমোট না পায়। আর যদি আপনি এই গল্প রাখেন বইতে, তাহলে 5ই আগস্টের থেকেও করুণ অবস্থা হতে পারে। বাংলাদেশের মুসলমান তা মেনে নিবে না, আপনাদের এই চক্রান্ত। কোনো নাস্তিক্যবাদ, হিন্দুত্ববাদ বাংলাদেশের মানুষ মেনে নিবে না। 14 কোটির মুসলমানের দেশ এটা। অবশ্যই 9-10-এর বই থেকে এই গল্প বাদ দিতে হবে। এই একই বিষয় আমাদের 5ই আগস্টের আগেও আন্দোলন করতে হয়েছে। দুঃখজনক বিষয়, এই ট্রান্সজেন্ডার মতবাদ যারা প্রতিষ্ঠা করতে চায়, মিস্টার সরস, ইহুদিটা যাদেরকে সাহায্য করে, ব্রাক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে কাজটা করা হচ্ছে, এই মূল কাজটার দায়িত্ব পালন করতেছে সমকামীরা। কারা? অত্যন্ত দুঃখজনক সত্য, এই সংস্থাটি আগামীকাল শুক্রবার এলজিবিটি প্রাইড প্যারেড নামে এই সমকামীরা একটা প্যারেড বের করবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, মৌন মিছিল করবে, আরো কিছু অনুষ্ঠান করবে। আমার বিশ্বাস, আমি প্রশাসনকে বলবো, আমি জানি না আগামীকালকের মধ্যে তাদের কাছে সংবাদটি পৌঁছবে কিনা, কুখ্যাত এলজিবিটি তাদেরকে এই প্রাইড প্যারেড নামের বেহায়াপনা, বেলেল্লাপনার অনুষ্ঠান করতে দেওয়া যেন না হয়। যদি তারা করে, এটা দায় প্রশাসনকে নিতে হবে, দুনিয়ায় নিতে হবে, আখেরাতে।
এখনও যদি এই বিষয়ে আন্দোলন করতে হয় তাহলে 5ই আগস্ট করে আর লাভ কী হলো? আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আপনারাও যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন। যদি আমরা কঠিন প্রতিবাদ গড়ে তুলতে না পারি, আগামী 10 বছর পরে ঘরে ঘরে নাস্তিক হবে। সেই চক্রান্ত বাংলাদেশে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।